আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম। আজকের দিগন্ত আইটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি হাজির হয়েছি কিভাবে 3D টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করা যায়, সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই টেক্সটগুলি তৈরি করে আপনারা বিভিন্ন মাইক্রো স্টক মার্কেটে সেল করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা 3D টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করা যায়। আমরা Adobe Illustrator ওপেন করি। আমরা একটা নিউ ডকুমেন্টস বা একটা আর্টবোর্ড নিব। সেই জন্য আমরা ফাইল থেকে নিউতে যাই। নিউতে যাওয়ার পরে আমরা 1280 পিক্সেল বাই 800, এটা একটা আর্টবোর্ড নেই। আর্টবোর্ডটা আমরা আগে ছোট করি এবং এখানে একটি লেয়ার আছে, এই লেয়ারটির নাম দিই আমরা টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট এবং আরেকটি আমরা লেয়ার নিই, এই লেয়ারটির নাম দিই ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করি, তারপরে টেক্সটটা তৈরি করে তার মধ্যে আমরা ইফেক্ট দেব। এর জন্য আমরা কিছু কালার নেই। আমার ল্যাপটপে কিছু কালার সংগ্রহ করা আছে, কালার প্লেট, ওখান থেকে কিছু কালার নেই। ফাইল থেকে ওপেনে যাই, দেখি কোন কালারটা পছন্দ হয়। আমরা এই কালারটা নেই। আমরা কালারটা সাইডে রাখি, এই কালার প্লেটটা আমরা সাইডে রাখি। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে ডাবল ক্লিক করে এখানে 1280 এবং হাইট হচ্ছিল 800। ওকে বাটনে ক্লিক করি, এখানে আমরা এই কালারটা দিই। এখন আমরা এই অ্যালাইনমেন্ট করি। আমরা এই অ্যালাইনে যায় হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করি এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি। তো এটা আমরা এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টে এখানে আমরা এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করি, কালারটা একটু চেঞ্জ করে দিই কিভাবে কোন কালারটা দিলে সুন্দর হয় আর কি। আমরা টেক্সট ইফেক্টটা এখন ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন টেক্সট ইফেক্টে সিলেক্ট করে এই লেয়ারে সিলেক্ট করে আমরা টাইপ টুলে যাই। এখানে আমরা ভেক্টর লিখি। এখানে শিফট অল্টার চেপে একটু বড় করি এবং এটাকে অ্যালাইন করি, মাঝ বরাবর আনি। ভেক্টর বানানটা ভুল হয়েছে। আমরা একটা ফন্ট একটু চেঞ্জ করে দিই। আমরা ক্যারেক্টারে যায় দেখুন ফন্টটা ভালো লাগে, সেই ফন্ট আমরা নেব। এই ফন্টটা নিলাম, আবার অ্যালাইন করে নেই এবং এটা আমরা ফিল কালারটা নান করে দিই।
আমরা এখন যাব অ্যাপিয়ারেন্স। এখানে যদি আপনারা না পান, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিলে অ্যাপিয়ারেন্স এই লেয়ারটা চলে আসবে। বন্ধুরা, এখনই কিন্তু অ্যাপিয়ারেন্সে কারসাজি। যত আপনি টেক্সট ইফেক্ট তৈরি করেন না কেন, অ্যাপিয়ারেন্স ছাড়া আপনারা টেক্সট ইফেক্ট করতে পারবেন না। অতএব অ্যাপিয়ারেন্সটা খুব ভালোভাবে বুঝবেন এবং দেখে নেবেন। তো এখানে আমরা নতুন একটা অ্যাড নিউ ফিল নেই। দেখেন এখানে এখানে অ্যাড নিউ ফিল নেওয়াতে আমাদের কালারটা চলে আসলো। আমরা কালারটা একটু চেঞ্জ করে দেব। কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। করে নিলাম। এখন এই ফিল কালারটি আমরা একটা ডুপ্লিকেট ফিল নেই, ফিল নেই। এই যে ডুপ্লিকেট সিলেক্টেড, ডুপ্লিকেট করি। আবার টান দিয়েও আপনি এখানে আনলেও আপনি কপি অটো কপি হয়ে যাবে, বা এটা সিলেক্ট করে একটা সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করলে আরেকটা ফিল কালার চলে আসবে। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করব। আমরা হোয়াইট কালার দিই এবং এটা এফেক্টস, এই যে ইফেক্ট, অ্যাড নিউ ইফেক্টে ক্লিক করি। ক্লিক করে পাতে যাব, পাতে যা অফসেট পাত। এখানে অফসেট 10 পিক্সেল এবং জয়েন দিবেন, মিটার না দিয়ে রাউন্ড দিবেন। মিটারটা দিলে একটু কোনাচা হয়ে যাবে, আর রাউন্ড দিলে এই কোনাচাগুলি রাউন্ড হয়ে দেখতে খুব সুন্দর দেখা যাবে। তো এখন আমরা ওকে বাটনে ক্লিক করি। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে আরেকটা ক্লিক করি, আরেকটা ফিল নেই, ডুপ্লিকেট লেয়ার নেই। এখানে আমরা হোয়াইটটা আমরা চেঞ্জ করে নেই, এই অ্যাশ কালার নেই। অ্যাশ কালার নেওয়ার পরে আমরা আবার এফেক্টে যাব। এফেক্টে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। এখন স্কেলটা ঠিক থাকবে, মুভটা একটু আমরা চেঞ্জ করব, 0.3-তে আনবো এবং ভার্টিক্যালটাও 0.3। আমরা এখানে কপি করব, দেখি কি পরিমাণ কপি করলে জিনিসটা সুন্দর দেখা যায়। আমরা 90 নিলাম। আবার এটাকে আমরা কপি করি, কপি করে আমরা ফিল কালারটি ব্ল্যাক করে দিই। আবার আমরা ইফেক্টে যাই, স্টাইলাইজে যাই, আমরা ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে যাই আমরা নর্মালে যাব এবং এটা করে দিব হলো আমরা 60%। এটা দেব আমরা 0, এটা দেব আমরা 10, আমরা 20 নেই, 20 নেই। এখন ওকে ক্লিক করি। এখানে বন্ধু আরেকটা দেখি, আরেকটা আমরা যে এই যে প্রথম যে ফিল কালারটা, এই কালারটা দেখি কোনো এই কালারটা কোনো ডিজাইন করা যায় কিনা, বা অন্যরকম বা ব্লার করা যায় কিনা। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্টে যাই, স্টাইলাইজে যাই, ইনার গ্লোতে যাই। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই।
এবং এটাকে নর্মাল রাখি। তো বন্ধুরা দেখতে পারলেন একটা কি সুন্দর 3D টেক্সট ইফেক্ট তৈরি করলাম। এখন এটাকে ফ্রিপিকে আপলোড করার জন্য তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সুন্দর করি। আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটা ডিজাইন নিয়ে আসি। এই দুইটা সিলেক্ট থেকে কেটে দেই। এই গ্রুপ কন্ট্রোল চেপে এই গ্রুপ সিলেক্ট করে এটাকে আমরা গ্রুপ করে নিই, এটা অ্যালাইন করে নিই। শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই। তো বন্ধুরা হয়ে গেল। এখন আমরা টেক্সট টোন দিকে চেঞ্জ করা যায় কিনা। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে 3D টেক্সট ডিজাইন তৈরি করা যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ইউটিউব চ্যানেলটি আজকের দিগন্ত আইটি আপনাদের যদি কিছু পরিমাণ যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।